আমি এর আগেও বলেছি, সেনাবাহিনী প্রধান বর্তমান পরিস্থিতিতে যে সমস্ত বিষয় বলেছেন রাজনৈতিক নেতাদের সাথে, এগুলো একান্ত ব্যক্তিগত আলাপ, এগুলো কোনো প্রাতিষ্ঠানিক মিটিং বা প্রাতিষ্ঠানিক আলাপ নয়। এই ধরনের আলাপকে জাতীয় পর্যায়ে এনে একটা পরিস্থিতি তৈরি করা, এই ধরনের আলাপ অতীতে অনেক হয়েছে। অনেক রাজনৈতিক নেতাদের সাথে আমার কথা হয়, তারা বলেছেন সেনা প্রধানের সাথে তাদের ব্যক্তিগত আলাপে নানা আলোচনা হয়েছে, কিন্তু সেই আলোচনাকে পাবলিকলি এনে যে পরিস্থিতি তৈরি করা হয়েছে, এটাকে সমাধানের দায়িত্ব, এটাকে কুল ডাউন করে স্বাভাবিক পরিস্থিতি আনার দায়িত্ব এই সরকারের। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, দেশের এই পরিস্থিতিতে আপনি একটি জাতীয় সংলাপ আহ্বান করেন দ্রুত, যেটা আপনি ভারতের উস্কানির সময় করেছিলেন। আমরা সকল রাজনৈতিক দলের নেতারা এক জায়গায় দাঁড়িয়ে সেখানে আপনার সাথে অঙ্গীকারাবদ্ধ হয়েছিলাম। আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব, অতি শীঘ্রই একটা জাতীয় সংলাপ, জাতীয় বৈঠকের আহ্বান করেন, সেখানে আমরা খোলামেলা বিষয়গুলো নিয়ে আলোচনা করি এবং সবার অস্থিরতা দূর করে একাত্ম হয়ে আমরা কাজ করি। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মধ্যে পরিবর্তনের কোনো লক্ষণ নাই। এই দলটা, এই দলের নেতাদের এত বড় বিপর্যয়, এত বড় একটা গণ অভ্যুত্থানের পরেও তাদের মধ্যে শিক্ষা এবং তাদের যে অনুভূতি তৈরির, নতুন করে ভাবার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। আমরা কিন্তু এই দেশটাকে একটা রিকনসিলিয়েশন প্রসেসের মধ্য দিয়ে যার যার ভুল ত্রুটি দূর করে একসাথে পথ চলার পক্ষপাতী, সেটার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। আপনি আমাকে খুন করবেন, আপনি আমাকে গুম করবেন, আপনি আমার লক্ষ 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 কোটি টাকা লোপাট করে দেশটাকে শূন্য করে ফেলবেন, এরপরেও অনবরত হুমকি দিয়ে যাবেন, এরপর বলবেন আপনার সাথে আমার ইনক্লুসিভ পলিটিক্স করার জন্য। এই ধরনের একপাক্ষিক ইনক্লুসিভনেস, এটা একটা প্রশংসার আর কিছু না।